হাই ফ্রেন্ড, টকিও মাইন্ড চ্যানেলে সকলকে স্বাগত জানাই। অ্যাকচুয়ালি আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যারা এই টকিও মাইন্ড ইউটিউব চ্যানেলটিকে দেখছেন, আপনারা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর অ্যাকচুয়ালি সাবস্ক্রাইব করলে কি হয়, অ্যাকচুয়ালি যে সমস্যাগুলো মানুষের মধ্যে হয়ে থাকে, মানসিক সমস্যাগুলো মানুষের মধ্যে হয়ে থাকে, অ্যাকচুয়ালি তারা একটা বিষয়গুলো বুঝতে পারবে যে না, আমাদের করণীয়টা কি, আমরা কিভাবে সমস্যা থেকে ঠিক হতে পারি। এই একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে আহ, যে সাবস্ক্রাইব করলে আমার একটু ভালো লাগে যে না, আপনারা আমাকে সাপোর্ট করেন, আপনারা আমাকে ভালোবাসেন। আমিও চাইবো যে আরো ভালো ভালো কন্টেন্ট আপনাদের সামনে নিয়ে আসতে। আর অ্যাকচুয়ালি আমি অনেকদিন ধরে ভিডিও দিতে পারিনি, তার একটা কারণ হচ্ছে আমি খুব ব্যস্তর মধ্যে ছিলাম। আমি ভিডিও দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম না। এখন অনেকদিন পরে অনেক ভিডিও দিচ্ছি আমি। আপনারা প্লিজ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। অ্যাকচুয়ালি কাদের জন্য ভিডিওটা আজকে হচ্ছে, আজকে ভিডিওটা করছি আমি এই জন্য যে অনেকে আছে যারা বলছে দাদা আমি তো কাউন্সিলিং করছি, করার পরে দাদা আমার আগে সমস্যা হতো, বাট এখনো সমস্যা হচ্ছে, কিন্তু সমস্যাগুলো আবার রিটার্ন আসছে। আমি কাউন্সিলিং করছি, আমি এক্সারসাইজ করছি, আমি সিবিটি করছি, আমি বিভিন্ন রকম যোগা করছি, ব্রিদিং এক্সারসাইজ করছি, কিন্তু দাদা সমস্যাগুলো আবার ব্যাগে আসছে কেন? অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে একটা বিষয় বলি, যে প্লেয়ারটা আপনার ভালো ক্রিকেট খেলে, ভালো করে বুঝবেন, এখন যার নাম, সে কিন্তু একদিনে আপনার ভালো ক্রিকেটার হয়নি, আস্তে 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 ভালো ক্রিকেটার হয়েছে। অ্যাকচুয়ালি আমরা যখন প্রথমে ক্রিকেট খেলি, দেখবেন আপনি যখন কেউ একটা বল করছে বা আপনি ব্যাট করছেন, দেখবেন আপনি কিন্তু বলটাকে মারতে পারবেন না, অনেকবার ডট খেয়ে যাবেন। ঠিক আপনি যখন 1 মাস 2 মাস যখন আপনি প্র্যাকটিস করবেন ক্রিকেট খেলাটা, তখন দেখবেন যে 6টা বল করছে, 6টা বলের মধ্যে আপনি 3টে বল মারতে পারছেন, 3টে বল মারতে পারছেন না। এবং 3টে বল যে মারছেন, দেখবেন সেই 3টে বল হয় 6 হচ্ছে, তা নাহলে 4 হচ্ছে। আর 3টে বল আপনি ডট খেয়ে যাচ্ছেন। বাট আপনি যখন আবার ট্রাই করছেন, তখন দেখছেন যে 6টা বলের মধ্যে আপনি অন্তত 5টা বল খেলতে পারছেন। বিষয়টা হচ্ছে এটাই, যে আমরা যখন অ্যাংজাইটির মধ্যে থাকি না, আমরা যখন প্র্যাকটিস করি, এই সিবিটি বলুন, এক্সারসাইজ বলুন, যখন আমরা প্র্যাকটিস করি না, অ্যাকচুয়ালি তখন হয় কি, আমাদের মধ্যে ওই বিষয়টা আসে যে আমরা প্র্যাকটিস করছি। আমরা আগে টোটালি বল খেলতে পারে, বল এলেই আমরা ডট খেয়ে যেতাম, আউট হয়ে যেতাম। বাট এখন আমরা প্র্যাকটিস করছি, এখন 6টা বলের মধ্যে 3টে বল আমরা খেলতে পারছি। সে বলগুলো 6 হতে পারে, 4 হতে পারে। বাট এখন আরো আরো যখন প্র্যাকটিস করব, তখন কি হচ্ছে, তখন আমি 6টা বলের মধ্যে একটা বল ডট খাবো, আর 5টা বল কিন্তু ভালো করে মারতে পারবো। বিষয় হচ্ছে এটাই, যে আপনারা অ্যাংজাইটির মধ্যে আছেন, অ্যাংজাইটি থেকে ঠিক হতে গেলে আপনাদের আপ এবং ডাউন দুটো হবে। আপ ডাউন না থাকলে আপনারা কখনো অ্যাংজাইটি থেকে ঠিক হতে পারবেন না। এবং আপ ডাউন কেন হচ্ছে, আমাদের বিষয়গুলোকে ভালো করে শেখার জন্য, ভালো করে বোঝার জন্য। আমরা যদি ভালো করে বুঝতে পারি, তাহলে দেখবো যে এই অ্যাংজাইটির যে 6টা দিনের মধ্যে আমার 3টে দিন সমস্যা হচ্ছে, 3টে দিন ভালো হচ্ছে, এর পরিমাণটা কিন্তু কমে যাবে, তখন বাকি যে দিনগুলো আছে সেগুলো ভালো থাকতে পারবো। আর বিশেষ করে 1 সপ্তাহের মধ্যে এমনও মানুষ আছে 4 দিন খারাপ থাকছে, 3 দিন ভালো থাকছে। হ্যাঁ, 3 দিন খারাপ থাকছে, 4 দিন ভালো থাকছে। আপ ডাউন থাকবে, আপ ডাউন না থাকলে আপনি কখনো অ্যাংজাইটি বুঝতে পারবেন না। অ্যাংজাইটিকে বোঝার জন্য আপনাকে ডাউন হতে হবে, আপনাকে আপ হতে হবে, আপনাকে ডাউন হতে হবে, আপনাকে আপ হতে হবে। এটা একটা সাধারণ একটা ব্যাপার। কিন্তু আপনারা যদি এই বিষয়টা নিয়ে যদি ক্যালকুলেশন করেন যে কেন আপ ডাউন হচ্ছে, আপ ডাউন হচ্ছে মানে তো আপনি একটা ভালো প্লেয়ার হবেন। আপ ডাউন হচ্ছে মানে তো আপনি অ্যাংজাইটি থেকে ভালো করে বুঝতে পারবেন। আপ ডাউন থাকবেই, আপনার লাইফে আছে, বাট আমার লাইফে হচ্ছে। আমি যখন অ্যাংজাইটি থেকে ঠিক হয়ে আস্তে আস্তে, তখন কিন্তু আমারও আপ এবং ডাউন ছিল। বাট আপনারও আপ এবং ডাউন থাকবে, এটা কিন্তু থাকবে মাস্ট থাকবে। কিন্তু আমরা যদি ডাউনটাকে মনে করি যে আমরা ডাউন হচ্ছি, আপটাকে মনে করছিলাম। অ্যাকচুয়ালি যে প্লেয়ারটা 3টে বল ডট খাচ্ছে, 3টে বল 6 বা 4 মারছে, তাহলে কি হচ্ছে, সে কিন্তু ওই 3টে বল ডট খেয়েছে সেটা কিন্তু মনে করে না। ও এটা মনে করে যে আমি তো অন্তত 3টে বল খেলতে পেরেছি। তাহলে ওই 3টে বল খেলতে পেরেছি, এই এই আনন্দ, এই ভালো লাগাটাকে কাজে নিয়ে সে কিন্তু নেক্সট আবার খেলতে যায়। দেখবেন তখন যে খেলতে যায়, তখন কনফিডেন্স পেয়ে যায় যে না, আমি এর আগের বার আমি খেলেছি, তখন তো আমি আপনার 3টে বল খেলতে পেরেছি, 3টে বল ডট খেয়েছি, তাহলে এখন আমার কাজ কি, এখন আমাকে 4টে বল খেলতে হবে, তারপরে 5টা বল খেলতে হবে, তারপরে 6টা বলই খেলতে হবে। একটা মনের মধ্যে কনফিডেন্স আসবে। আর আপনারা যারা বলছেন যে আপনারা মনোযোগ দিতে পারছেন না, অ্যাকচুয়ালি মনোযোগ হচ্ছে আমাদের মধ্যে থাকে। বাট আমরা যখন অ্যাংজাইটির মধ্যে থাকি না, তখন আমাদের মনোযোগটা চলে যায় আমাদের শরীরের সমস্যার দিকে, কোথায় আমার হার্টবিট বাড়ছে, কোথায় আমার শ্বাসকষ্ট হচ্ছে, কোথায় আমার মাথা ডকডক করছে, আমাদের কিন্তু এই দিকে ফোকাসটা চলে যায়। এই দিকে ফোকাসটা গেলে অ্যাকচুয়ালি আমাদের মনোযোগের একটু সমস্যা হতে পারে। আপনার মনোযোগ ঠিক আছে ভাই, আপনার মনোযোগ তো ওকে। আপনি মনোযোগের জন্য আপনি একটা কাজ করবেন, আপনি পরিষ্কার দেওয়ালের সামনে 10টা মিনিট বসবেন। সেখানে বসে আপনি আপনার চিন্তাগুলোকে দেখবেন, যে আপনার মাথায় কি চিন্তা আসছে, জাস্ট চিন্তাগুলোকে দেখবেন, ইমোশনকে চেঞ্জ করবেন না।
চিন্তাগুলো দেখবেন, দেখবেন আপনার মনোযোগ আপনার আস্তে 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 আপনার কাছে চলে আসবে। অ্যাকচুয়ালি মনোযোগ কখনো আমাদের সমস্যা হয়, অ্যাকচুয়ালি আমাদের চেতন মন এবং অবচেতন মন, চেতন এবং অবচেতন দুটো মন যখন আমাদের এক জায়গাতে থাকবে, এখন আমি আপনাদের সঙ্গে কথা বলছি, এখন আমার চেতন মনও এখানে আছে, অবচেতন মনও এখানে আছে, বাট আমার চেতন মন এখানে আছে, অবচেতন মন আমার কোনো ক্লাবে পড়ে আছে, কোনো মাঠে পড়ে আছে, কোনো বাজারে পড়ে আছে, সেক্ষেত্রে আমার কথা বলতে সমস্যা হবে, ভুল হতে পারে। বাট আমার যখন চেতন মন এবং অবচেতন মন একই জায়গাতে থাকবে, তখন কিন্তু আমি আপনাদের সঙ্গে ভালো করে কথা বলতে পারবো, ভিডিওটা ভালো করে তৈরি করতে পারবো। বাট আপনাদের এখন অবচেতন মন আপনাদের কাছে নেই, আপনাদের চেতন মন আছে আপনাদের কাছে, অবচেতন মন আপনাদের অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে, হতে পারে সেটা আপনার ক্যান্সার, হতে পারে সেটা হার্টের সমস্যা, হতে পারে নিঃশ্বাসের সমস্যা, সেই দিকে ঘুরছে। এবং এমনও ঘুরছে যে বাজারে গেলে আমার মাথা ঘুরে পড়ে যাও, বাজারের কথা ভাবছেন। বাট আপনাদের দুটো মনটাকে এক জায়গায় নিয়ে আসতে হবে। এক জায়গায় নিয়ে আসতে গেলে আপনাদের যে কোনো ছোট ছোট কাজ আপনারা মন দিয়ে করবেন। আপনাদের সেই কাজটা করতে ভালো না লাগলেও আপনারা একটা টাইম দেবেন যে আমি 10টা মিনিট এই কাজটা করব, কিন্তু মন দিয়েই করব, ভালোবেসেই করব। আরে 10টা মিনিট না করতে পারো, অন্তত 5টা মিনিট করুন, দেখবেন আস্তে আস্তে আপনাদের মনোযোগ বেড়ে যাবে। এটা কিন্তু 100% পারবে। মনোযোগ আমাদের এমন না যে কোনো একটা ডাক্তার বা মেডিকেলে গেলে আমার মনোযোগের জন্য আলাদা মেডিসিন নিয়েছি আর মনোযোগ বেড়ে গেল, বিষয়টা সেটা না। মনোযোগ আমাদের ভিতরে থাকে, উপরওয়ালা আমাদেরকে দিয়ে দেয় জন্মের পর থেকে। বাট এটাকে আমরা যখন অ্যাংজাইটির মধ্যে থাকি না, তখন আমরা মনোযোগটাকে খোঁজার চেষ্টা করি। আরে বাবা, মনোযোগ কখনো খুঁজে পাওয়া যায় না ভাই, মনোযোগ আমাদের ভিতরে থাকে, এটাকে আমাদের অ্যাচিভ করতে হয়। মনোযোগ আমাদের নিজেকে আমাদের সেই মনোযোগ হওয়ার জন্য আমাদের সেই প্রস্তুতিগুলো নিতে হয়, অটোমেটিক মনোযোগ চলে আসবে। আপনারা এইগুলো প্লিজ এই বিষয়গুলো ভাববেন না। আর অযথা আপনারা যে বারবার ডক্টরকে চেঞ্জ করছেন বা কাউন্সিলরকে চেঞ্জ করছেন, এই চেঞ্জ করবেন না। চেঞ্জ করলে কি হয়, অ্যাকচুয়ালি আপনি যখন একটা মানুষের কাছ থেকে কাউন্সিলিং নিচ্ছেন, তার কাছ থেকে আপনি 1 সপ্তাহ নিচ্ছেন, নিয়ে দেখলেন যে না ভালো হচ্ছে না, আমি অন্য কাউকে নিই। এই যে আপনারা শর্টকাট বিষয়টা খুঁজতে যায়, অ্যাকচুয়ালি শর্টকাট বলে বিষয়টা নেই, কোনো কিছুতে শর্টকাট নেই। একটা বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা, সে হাঁটতে পারছে না, আমি যদি মনে করি যে না সেই বাচ্চাটা হঠাৎ করে দৌড়াবে, এটা কিন্তু সম্ভব না, কারণ সেক্ষেত্রে শর্টকাট কিছু নেই। আপনি সাইকেল চালানো শিখেছেন, আপনি বলুন পড়ে গেছেন, দাঁড়িয়েছেন, উঠেছেন, সাইকেল চালিয়েছেন, এখানে কি কোনো শর্টকাট ছিল? ছিল না। তাহলে এই ক্ষেত্রে কোনো শর্টকাট নেই। আপনি ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত উঠেছেন, এখানে কি কোনো শর্টকাট ছিল? ছিল না। আপনাকে প্রতি বছর একটা করে ক্লাস আপনাকে পাস করতে হয়েছে, তারপর আপনি 10 উঠেছেন। ঠিক একইভাবে এখানে কোনো শর্টকাট নেই। তাহলে অ্যাংজাইটি থেকে পার হতে গেলেও আপনাকে কোনো শর্টকাট নেই। শর্টকাট যদি খুঁজতে চান তাহলে কি হবে? বিপদ হবে। বিপদ হলে এটাই, আপনি যত তাড়াতাড়ি সিঁড়িতে উঠবেন তত তাড়াতাড়ি কিন্তু সিঁড়ি থেকে পড়বেন। আপনি আস্তে আস্তে উঠুন, বিষয়টাকে বুঝে বুঝে উঠুন। ঠিক আছে ভাই, আমার 6টা মাস সমস্যা, 6 বছরের সমস্যা ছিল, আমি এখন কাউন্সিলিং নিচ্ছি, বিষয়টাকে বুঝতে পারছি, সিবিটি করছি, আমার মেডিটেশন করছি, এই করছি সেই করছি, ব্রিদিং এক্সারসাইজ করছি, আমি আস্তে আস্তে ঠিক হচ্ছে। 1 সপ্তাহের মধ্যে আমি 1% তো ঠিক হয়েছি, তা বাকি আর 1 সপ্তাহ আমি 1% ঠিক হবে, 2% হয়ে যাবে। আস্তে 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 এইভাবে 100% করবো। আমরা যদি অযথা নিজেকে বলতে থাকি যে আমি ভালো নেই, আমি ভালো নেই, আমি ভালো হচ্ছি না, তাহলে কিন্তু আমাদের মন এটাই বিশ্বাস করবে যে সত্যিই ভালো নেই। কিন্তু আপনি যদি ভালো থাকার পরেও এটাই যদি মনে করেন যে না আমি ভালো হচ্ছি, আমি তো আগের থেকে অনেক বেটার, আমি তো আগে তো আমি চলতে বাইরে বার হতে পারতাম না, বাট এখন তো বাইরে বার হতে পারছি। আপনি যখন এটা মনে করবেন, দেখুন অটোমেটিক আপনার মধ্যে একটা ভালো লাগা কাজ করবে যে না না, আমি পারছি, আমি করতে পারছি, আগে তো পারতামই না, এখন তো পারছি। আপনার প্লিজ এইগুলো আস্তে 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 করবে, এবং আপনারা যাকে দেখাচ্ছেন তাকে অন্তত বিশ্বাস করবেন, সেই মানুষটাকে বিশ্বাস করবেন। অ্যাকচুয়ালি সেই মানুষটাকে বিশ্বাস করবেন এই জন্যে, কারণ সেই মানুষটা যদি এই বিষয়ে জ্ঞান না থাকতো, নলেজ না থাকতো, তাহলে কখনো এই বিষয়ে সে কাজ করতো না। তাহলে আপনারা অবশ্যই তার কাছে যান, তাকে দেখান, তাকে বিশ্বাস করুন, দেখবেন আস্তে আস্তে আপনাদের সমস্যা ঠিক হয়ে যাবে। এমন না যে মানসিক সমস্যা মানেই একটা বড় কোনো রোগ হয়ে গেছে, বড় কোনো সমস্যা হয়ে গেছে, এই সমস্যা থেকে বার হওয়া সম্ভব না। বিষয়টা যদি আপনারা এইভাবে ভেবে ভেবে থাকেন, তাহলে আপনারা ভুল করছেন। মানসিক সমস্যা মানে আমাদের একটা মেন্টালি একটা ডিসঅর্ডার হয়ে গেছে, আমাদের হরমোনের একটা ডিসব্যালেন্স হয়ে গেছে। এটা আবার এমনি অটোমেটিক ঠিক হয়ে যায়, আমাদের কিছু এক্সারসাইজ, আমাদের কিছু যোগা, কিছু মেডিটেশন, কিছু ব্রিদিং এক্সারসাইজ এর মাধ্যমে ঠিক হয়ে যায়। অনেকে এটাও ভাবে যে দাদা আমাদের মেন্টাল হেলথ ভালো রাখার জন্য আমাদের কেন আমরা এক্সারসাইজ করবো, কেন আমরা শরীরে আমরা এই যে ঘাম ঝরাবো, কেন মেডিটেশন করবো, কেন এগুলো করবো? অ্যাকচুয়ালি আমাদের মেন্টাল এবং ফিজিক্যাল হেলথ একে অপরের সঙ্গে ভালো কিন্তু একটা গুড একটা ভালো সম্পর্ক আছে। এখন আমাদের মেন্টাল হেলথকে ভালো রাখার জন্য আমাদের ফিজিক্যাল হেলথকে ভালো রাখতে হবে। ফিজিক্যাল হেলথ যদি অটোমেটিক ভালো থাকে, তাহলে আমাদের মেন্টাল হেলথ ভালো থাকে। অনেকে বলে যে দাদা আমি দেখেছি আমি জিম করছি, আমি আমি আগে জিম করতাম, এখনো জিম করি, বাট অ্যাংজাইটি হওয়ার পর থেকে জিম করা ছেড়ে দিয়েছি। দাদা জিম করতাম, আমি তো হার্ড ওয়ার্ক করতাম, কিন্তু দাদা আমার অ্যাংজাইটি হয়েছে কেন? অ্যাংজাইটি হয়েছে এই কারণে আপনি যখন বিষয়টাকে বুঝতে পারেননি যে এই চিন্তাধারার সমস্যা, আপনার মনের মধ্যে একটা চিন্তা, একটা ভয় বাসা বেঁধেছে।
আপনি কিন্তু ভয়টাকে তাড়াননি। আপনি কি করেছেন? আপনি ওই ভয়টাকে এভয়েড করে, ওই ভয়টাকে পিছনে ফেলে আপনি কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। তাহলে কি হলো? আপনার ভয়টা কিন্তু আপনার কাছে থেকে গেল। এখন আপনি যতই হার্ড ওয়ার্ক করুন না কেন, যতই আপনি এক্সারসাইজ করুন না কেন, ভয়টা কিন্তু আপনার মধ্যে আছে। তাহলে আমি বলতে চাইছি এই ভয়টাকে কাটাতে হবে। ভয়টাকে কাটাতে গেলে কি করতে হবে? ভয়টা কাটাতে গেলে আপনাকে এক্সারসাইজ করবেন। এক্সারসাইজ করার সাথে সাথে আপনি নিজে নিজে মনটাকে বলবেন যে না, আমি সাহসী, আমি তো করতে পারছি, আমি কেন পারছি না? আপনি, আমার সঙ্গে একটা কথা হয়েছিল একটা আর্মি অফিসারের। সে, আমি অবাক হয়ে গেছিলাম। সে আমাকে বলল যে দাদা আমি অ্যাংজাইটি সমস্যার মধ্যে পড়ে গেছি। আমি অবাক হয়ে গেছি। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে দাদা আপনি অ্যাংজাইটির মধ্যে পড়ে আছেন, আপনারা তো এত এক্সারসাইজ, এত আপনার হার্ড ওয়ার্ক করেন, আপনার কেন এই সমস্যার মধ্যে পড়ে আছেন? তা সে আমাকে অনেক কথা বলল। আমার এটাই মনে হলো যে অ্যাকচুয়ালি যে আমাদের এক্সারসাইজ, আমাদের যে আমরা যে প্রতিদিন মর্নিং বা ইভিনিং এ যে এক্সারসাইজ গুলো করছি, এগুলো আমাদের প্রতিনিয়ত করা দরকার। এবং আমাদের মেন্টাল হেলথকে ভালো রাখার জন্য আমাদের কিছু অভ্যাসকে চেঞ্জ করতে হবে। আমাদের বাইরের যে খাবারগুলো খাই আমরা অ্যাকচুয়ালি, আপনার ফাস্ট ফুড, এগুলো থেকে আমাদের একটু বিরত থাকতে হবে। আমাদেরকে নির্দিষ্ট টাইম অনুযায়ী আমাদের ঘুমাতে হবে। আমাদের মোবাইলটাও যেটা ইউজ করছি, এটাও একটা নির্দিষ্ট টাইম ওয়াইজ আমাদের ইউজ করতে হবে। আমরা কি করছি? আমরা যখন ভালো থাকছি তখন আমরা নিজেকে ভালোবাসি না। তখন আমরা কি করছি? আমরা আমাদেরকে ভালো রাখার জন্য কি কি করতে হয় আমরা কিন্তু এই দিকে ফোকাস করছি না। আমরা কি করছি? আমরা টাইমটা শুধু পাস করার জন্য আমরা মোবাইল ইউজ করছি, আমরা উল্টোপাল্টা ভিডিও দেখছি। আপনি একটা কথা বলুন, আপনি হার্ড ওয়ার্ক করেন, আপনি খুব ভালো বডি, আপনার জিম করেন, আপনার যদি সবসময় নেগেটিভ ভিডিও দেখেন যে এটা হলে এটা হলে হার্ট অ্যাটাক হয়, এটা হলে এই হয়, এটা হলে কিডনি ফেলিওর হয়, এটা হলে ফুসফুসের সমস্যা হয়, এটা যদি আপনি কন্টিনিউ দেখেন, তাহলে আপনি যতই এক্সারসাইজ করুন না কেন আপনার কি সমস্যার সমাধান হবে? কখনো হবে না। কারণ আপনার ব্রেন তো শিখছে একরকম, আপনার ব্রেন তো শিখছে নেগেটিভ। আপনার ব্রেন কি শিখছে? যে এটা হলে হার্ট অ্যাটাক হয়, এটা হলে কিডনি সমস্যা হয়। তাহলে আপনি যতই আপনি এক্সারসাইজ জিম করুন না কেন, আপনার সমস্যা তো থাকবেই, তাই না? তাহলে অ্যাকচুয়ালি আমরা মানসিক সমস্যায় যে আমরা কাউন্সিলিং করাই বা কাউন্সিলিং করি, অ্যাকচুয়ালি এটাতে কি হয়? এটাতে আমাদের যে সমস্যা, আমাদের যে ভুল করেছি, সে ভুলটাকে ধরিয়ে দেওয়া হয় যে আপনি এই ভুলটা করেছিলেন বলে আজকে আপনার এই সমস্যা। এই সমস্যার জন্য আপনাকে সঠিক একটা রাস্তা দেখতে হবে, সঠিক একটা বিষয়টাকে দেখতে হবে, সঠিক একটা রাস্তা, যখন যে রাস্তাতে গেলে আপনি 100% ঠিক রাস্তায় পৌঁছবেন। এটা করতে হবে। আমরা অযথা প্যানিক হয়ে পড়বো না। প্যানিক হওয়া মানে, আমার সমস্যা হচ্ছে অ্যাংজাইটির সমস্যা, আমি অ্যাংজাইটিকে কমানোর জন্য আমি কি করছি? উদ্বেগ তৈরি করছি। উদ্বেগ দিয়ে কখনো অ্যাংজাইটি কমাতে পারবেন না। অ্যাংজাইটিকে কমাতে গেলে আপনাকে ঠান্ডা হয়ে কমাতে হবে। অ্যাংজাইটিকে কমাতে গেলে আপনাকে ঠান্ডা হয়ে কমাতে হবে। উত্তেজিত, কখনো উদ্বেগ দিয়ে কখনো উদ্বেগকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। উত্তেজিতকে কখনো আপনি উত্তেজিত হয়ে কন্ট্রোল করতে পারবেন না। উত্তেজিতকে কন্ট্রোল করার জন্য আপনাকে ঠান্ডা হতে হবে। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আর অ্যাংজাইটি বলুন, ডিপ্রেশন বলুন, এই রকম মানসিক সমস্যা বলুন, এই সমস্যাতে আহামরি আপনার কোনো বড় সমস্যা হবে না। এই সমস্যা কেউ আজ পর্যন্ত মারা যায়নি, তাহলে আপনি কেন মারা যাবেন? আপনি বারবার বলছেন দাদা আমি একটুতেই হাঁপিয়ে যাচ্ছি, একটুতে কষ্ট হয়ে যাচ্ছে। আরে আপনি কষ্ট কেন হচ্ছে? আপনি হাঁপিয়ে কেন যাচ্ছেন? আপনি যখন একটু হাঁটছেন বা একটু কাজ করছেন না, আপনি দেখার চেষ্টা করছেন যে আমার সে সমস্যাটা হচ্ছে না তো, আমার সে সমস্যাটা হচ্ছে না তো। আপনি দেখছেন, দেখছেন বলে আপনার মধ্যে সমস্যা হচ্ছে। দেখাটা ছেড়ে দিন। আপনি দেখাটা ছেড়ে দিন, একটা সপ্তাহ আপনি দেখাটা ছেড়ে দিন। আপনি আপনার কাজ করুন। আরে কি হচ্ছে না হচ্ছে এগুলো আমি যার কাছে কাউন্সিলিং নিচ্ছি সে বুঝবে। আমার এগুলো বোঝার দরকার নেই। আমি আমার যেভাবে চলতে বলছি আমি সেভাবে চলবো। একটা সপ্তাহ চলে দেখুন। আপনি ওই যে যাচ্ছেন আর দেখছেন যে আমার কি সমস্যা হচ্ছে না তো, আমার কাঁধে পিঠে ব্যথা হচ্ছে না তো, দেখতে চাইলে সমস্যা হবে। আপনি আগে কখনো যখন আপনি ভালো ছিলেন তখন কিন্তু দেখেননি, বাট এখন আপনি দেখছেন। কারণ এটা আপনার একটা অভ্যাস হয়ে গেছে এবং এই অভ্যাসটাকে আপনি মেনে নিতে পারছেন না যে এটা আমার একটা অভ্যাস, বাজে অভ্যাস হয়ে গেছে। আপনি প্রতিদিন সকালে বা রাত্রে আপনি ডান হাত দিয়ে ব্রাশ করেন। আমি যদি আপনাকে বলি যে আপনি কালকে থেকে বাঁ হাত দিয়ে ব্রাশ করবেন, আপনি দেখবেন আপনি যখন, আপনার যদি আমার কথা মনে থাকে, আপনি যখন বাঁ হাত দিয়ে ব্রাশ করতে যাবেন তবু নিজেকে একটা অন্যরকম একটা ফিল হবে, যেন মনে হচ্ছে ঠিক করে ব্রাশটা করতে পারছি না, আনইজি একটা ফিল হচ্ছে, যেন মনে হচ্ছে ডান হাত দিয়ে করলে বেটার লাগে। অ্যাকচুয়ালি আমাদের বিষয়গুলো হচ্ছে, আমাদের নতুন কোনো সিস্টেম বা নতুন কোনো বিষয় যখন আমরা শিখবো তখন কিন্তু আমাদের প্র্যাকটিস করতে সমস্যা হবে। অনেক মানুষ আছে যারা অ্যাংজাইটির মধ্যে নেই, আপনারা করে দেখুন। আপনারা প্রতিদিন ডান হাত দিয়ে ব্রাশ করেন, বাঁ হাত দিয়ে ব্রাশ করে দেখুন, আপনাদের আনইজি ফিল হবে। তাহলে আমাদের যখন নতুন একটা অভ্যাস আমরা যখন করব, নতুন একটা বিষয় যখন আমরা করব, তখন আমাদের প্রথম প্রথম আনইজি ফিল হবে। কিন্তু আমরা যদি 1 সপ্তাহ, 15 দিন, 21 দিন যখন করতে 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 এটা যখন হ্যাবিটে পরিণত হয়ে যাবে, তখন কিন্তু বাঁ হাত আর ডান হাত বলবো না, কারণ দুটোতে সমান হয়ে যাবে। আমি এটাই বলবো
যে আপনারা যার কাছ থেকে কাউন্সিলিং করছেন না কেন, প্লিজ আপনারা সেই মানুষটাকে বিশ্বাস করুন, সে যেটা বলছে সেটা করুন। আমি বলছি আপনারা 100% এই সমস্যা থেকে ঠিক হয়ে যাবেন, এমন না যে সমস্যা থেকে ঠিক হবে না। এবং আপনাদের যদি সত্যি আর্থিক সমস্যা থাকে, আপনারা আপনাদের কাছাকাছি সরকারি হসপিটালে যান, দেখবেন সেখানে খুব ভালো ট্রিটমেন্ট পাবেন। এবং আমি আমি সত্যি এটা আশা রাখি যে এই যে মানসিক সমস্যার আগে আমি আমি যখন অ্যাংজাইটির মধ্যে পড়েছিলাম, তখন এতটা বাড়াবাড়ি ছিল না, মানে মানসিক সমস্যা সম্বন্ধে মানুষ এতটাই বিষয়গুলো জানতো না। বাট এখন আমি দেখছি যে মানসিক সমস্যা মানে মানুষের মধ্যে একটা অনেক জানা বোঝার মতো একটা জায়গা পরিণত হয়ে গেছে। আমার যখন সমস্যা ছিল, আমি যখন সরকারি হসপিটালে যখন আমি যেতাম আগে, বাট তখন আমি দেখতাম না যে মানসিক সমস্যার জন্য আলাদাভাবে কোনো ডক্টর হয়। বাট আমি এখন যখন আমার বাচ্চা, আমার ওয়াইফকে যখন মেডিকেল মানে হসপিটালে নিয়ে যায়, তখন দেখছি যে না, হ্যাঁ, এখানে ভালো ট্রিটমেন্ট হয়, মানসিক সমস্যার জন্য আলাদা ডক্টর পাওয়া যায়। তাহলে আপনারা কেন যাবেন না? আপনারা যান, দেখান, এবং ওখান থেকে খুব ভালো ট্রিটমেন্ট আপনারা পাবেন। এবং আপনাদের যদি আর্থিক কোনো সমস্যা না থাকে, তাহলে আপনারা আপনাদের কাছাকাছি কোনো সাইকিয়াট্রিস্ট দেখান, সাইকোলজিস্ট দেখান, কাছে কাউন্সিলিং নিন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই সমস্যা আহামরি কিছু না। এবং এই সমস্যা আমিও ছিলাম 6টা বছর। আমার কি হয়েছে? 6টা বছর থাকার পরে দেখুন আপনাদের সঙ্গে সামনে কথা বলছি, ভিডিও করছি। তাহলে আমি তো কিছু হয়নি, তাহলে আপনাদের কেন হবে? প্লিজ আপনারা একটু মন থেকে সাহস আনুন, এবং আপনারা ঠিক হয়ে যাবেন। সময়ের সাথে সাথে সব সমস্যার সমাধান হয়ে যায়, আপনারা ঠিক হয়ে যাবেন। সকালে মর্নিং, ইভিনিং, বিকালে ইভিনিং করুন। হ্যাঁ, আপনারা 40 মিনিট 45 মিনিট করুন না, এক্সারসাইজ করুন না, একটু পিটি করুন, একটু মেডিটেশন করুন, একটু মাইন্ড রিল্যাক্সেশন করুন, এগুলো করুন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবেন। ঠিক আছে? আর কোনো সমস্যা হলে প্লিজ আমাকে কমেন্ট করবেন। আজকের মতো এখানে, নেক্সট ডে আমি অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। এবং আমি এতটা ব্যস্তর মধ্যে থাকছি এখন, আমি প্রতিদিন মানে প্রতি সপ্তাহে 2-3টে করে ভিডিও দেবো, আমার দ্বারা অসম্ভব হয়ে যাচ্ছে। আমি সপ্তাহে একটা করে ভিডিও দেবো, এবং এই যে সপ্তাহে একটা করে ভিডিও দেবো, এটা প্লিজ আপনারা মন দিয়ে দেখবেন, বিষয়টাকে বুঝবেন, আপনারা অনেক কিছু বুঝবেন। চলুন, বাই। নেক্সট অন্য কোনো বিষয় নিয়ে কথা হচ্ছে। টাটা, বাই।